আজকে আমাদের দার্জিলিংয়ে দ্বিতীয় দিন। আর আজকে এখন সকাল 10টার মতন বাজে। আর আমরা সকালের টিফিনটা হোটেলেই সেরে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা যাচ্ছি 7 পয়েন্ট ভিউতে। তো 7টা জায়গা আমাদের ঘুরে দেখাবে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখতে দেখতে চলে যাচ্ছি। এই রাস্তায় দেখো পাহাড়ের দৃশ্য আর দেখেও শেষ হয় না, আর দেখে মনও ভরে না। তো যেতে যেতে অনেক কিছুই চোখে পড়ে। আর চারিদিক খুব সুন্দর। আর এই যে ক্লক টাওয়ার দার্জিলিংয়ের, তো সেই ক্লক টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটা, সেইটা দিয়েই আমরা চলে যাচ্ছি। আর প্রথমেই চলে যাব আমরা পিস পাগোডাতে। সেটা হচ্ছে একটি বৌদ্ধ মনেস্ট্রি। তো সেখান থেকে প্রথমে দেখে তারপর আমরা অন্য জায়গায় চলে যাব। তো দেখি সেই জিনিসটা কীরকম। আর আগে যখন আমি এসেছিলাম সেখানে আমাদের যাওয়া হয়নি, সেই জন্য জায়গাটা নতুন। তো এবার আমাদের গাড়িটিও পাহাড়ের গা ঘেঁষে এবার ছুটে চলেছে। তো দেখো রাস্তার ধারে ধারে এগুলো যে ছোট ছোট বসার জায়গা মতন করে দিয়েছে। আর পাহাড়ে উঠলে পরে যে হাঁপিয়ে যায় মানুষ, সেই জন্য এই ব্যবস্থা করা, যে রাস্তায় একটু রেস্ট নিতে পারবে। আর এখানে বসে সময়ও বেশ ভালো কাটবে। আর এই দেখো সুন্দর এগুলো আবার রং টং করে রাখা আছে। এবার এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। এই যে আমরা পৌঁছে গেলাম পিস পাগোডাতে। এই যে দেখতে পাচ্ছ, এত সুন্দর চারিদিক। আর আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল। চারিদিকে যেন রোদ ঝলমল করছে। আজকে বেশ হাওয়া, এখানটায় বেশ হাওয়া ছিল, ঠান্ডা ছিল, কিন্তু তবুও যেন গায়ে রোদটা খুব ভালো লাগছিল। তো এবার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখছি এখানে ছোট্ট একটি বুদ্ধদেবের মূর্তি রয়েছে। আর এই পাশ দিয়ে একটি ঘর, তার ভেতর দিয়ে একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। তো এবার আমরাও যাচ্ছি ভেতরের দিকে। আর পুরো সিঁড়িটা কাঠের, বেশ সুন্দর সাজানো গোছানো। দেখো ভেতরটা নানান রঙের। আর ওদের যে বৌদ্ধ মনেস্ট্রিগুলো দেখবে খুব সুন্দর, দেখবে কালারফুল থাকে আর খুব সাজানো গোছানো। তো এটাও আমরা দেখলাম, খুব সুন্দর সাজানো গোছানো একদম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটোও তুলে নিলাম, আর বেশ ভালোও লাগছে। এবার আমরা নিচে আসলাম। নিচে দেখো পাইন গাছগুলো সেই লম্বা লম্বা, দেখতে অপূর্ব সুন্দর। এবার চারিদিক দেখে টেকে এবার যে যার মতন ছবি তুলছে। অনেক পর্যটকের ভিড়। তো তার মাঝে আমরাও একটু ফটো তুললাম। আর আজকের আবহাওয়াটা এতই সুন্দর ছিল, এত রোদ ঝলমলে ছিল, সেই জন্য এখান থেকেও না আমরা কাঞ্চনজঙ্ঘাটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। তো আমরা সেগুলোও দেখলাম, বেশ ভালো। আর অনেকক্ষণ এখানে আমরা সময়টা কাটালাম। আর এখানে পাহাড়ের যে গাছগুলো, জানি না ফুলের নামগুলো কি, কিন্তু অপূর্ব সুন্দর। এক একটা রং যা সুন্দর, সেগুলো দেখলে মনে হয় আমরা এদিকে আমরা দেখতেই পাই না। এগুলো মনে হয় পাহাড়েই হয়। তো এগুলোর গাছের দেখছি কোনো যত্নও নেই, কিছুই নেই। আর কি সুন্দর সুন্দর ফুল ধরে আছে গাছের মধ্যে। তো এই যে আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। আর এই ওপরে উঠতে গেলে জুতো খুলে উঠতে হবে। তো আমরা জুতোটা খুলে এবার ওপরের দিকে উঠে গেলাম। আর এখানে বেশ বুদ্ধের নানান মূর্তিগুলো আছে। স্লিপিং বুদ্ধ আছে, বসে বুদ্ধ আছে, নানান মানে যেগুলো থাকে আর কি, 7 রকমের বুদ্ধদেবের মূর্তি আছে চারপাশ মিলে। তো চারপাশ একটু ঘুরেও দেখলাম। আর প্রচণ্ড ভিড় ছিল বলে বেশ ভালো মতন এখানে ভিডিওটা করতে পারিনি। আর দেখো উপর থেকে নিচের ছবিগুলো কি সুন্দর লাগছে। এবার আমরা নিচের দিকে নেমে আসছি। নিচে নেমে এসে আবার সেই ছবি, সকলেই ছবি তুলছে, তাহলে আমরা কেন বাদ যাই? আর ছবি তুলতে কার না ভালো লাগে বলো? পরে এগুলো গোল্ডেন মেমোরি হয়ে থাকে। তো এবার ছবি টবি তুলে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার বেরিয়ে আমরা চলে যাচ্ছি আরেকটি স্পটে। আবার আমাদের গাড়িটি রওনা দিল। এবার একদম পাহাড়ের কোল ঘেঁষে নিচের দিকে নেমে যাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে অনেকটা নিচে নামতে হবে। তো কোল ঘেঁষে যাচ্ছে আমাদের গাড়িটি। আর চারিদিকে যে শোভা, সেটা আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি। এবার গিয়ে পৌঁছে গেলাম আমরা রক গার্ডেনে। এবার রক গার্ডেনে টিকিট কেটে আমরা ভেতরের দিকে ঢুকলাম। সেখানে হচ্ছে প্রচুর প্রচুর ঝর্ণা আছে। তো ঝর্ণার জল। আর এখানে দেখো সবাই ফটো তুলছে। আর যেখানেই ঘুরতে যাবে সেখানেই সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত। তো যথারীতি আমরাও একটু ব্যস্ত হয়ে পড়লাম। এখানে একটু এবার গরম গরম লাগছে। বেলাটা বেশ হয়েছে আর রোদটাও আজকে বেশ ভালো উঠেছে। তো এই যে দেখো চারিদিকে লোকজনে ভর্তি।
এবার আমরাও একটু ওপরের দিকে উঠছি। এবার একটু ওপরের দিকে গেলে এবার ওখানে বেশ বসার জায়গা আছে সুন্দর। এই যে আমার পেছনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে আমাদের ওপরের দিকে উঠতে হবে। তো আমরা অনেকটা এগিয়ে গিয়েছি আর পেছনে প্রান্তিকা আসছে। এবার এখানেও বেশ সুন্দর সাজানো গুছানো, আর এই উপরের দিকে উঠতে উঠতেই দেখো এই পাশে আরেকটি ঝর্ণা দিয়ে জল বইছে, তো সেটাও বেশ খুব সুন্দর। আর এই দেখো চারপাশে যে ফুলগুলোর রঙগুলো যা সুন্দর, চারিদিক যেন একেবারে ছবির মতো। এইবার আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। এবার কিন্তু উপরে উঠতে উঠতে একটু মানে হাঁপিয়ে যাই, আবার কিছুক্ষণ একটু রেস্ট নিতে হয়, তারপর আবার উপরে উঠতে হয়। আর পাহাড়ি এলাকা বুঝতেই তো পারছো, একটু উপরে উঠলেই হাঁপিয়ে যাই। এবার একটু বসে রেস্ট নিলাম, এবার গিয়ে আবার একটু পিকটিক তুলে নিলাম। এবার আবার এই যে দেখো এই ব্রিজটা মানে পার করে আমরা আরেকটি পাশে চলে গেলাম, সেখানে বেশ সুন্দর বসার জায়গা আছে। তো সেখানেও এবার একটু বসে নিলাম, বসে তারপর আবার ওপরের দিকে উঠবো। আর এখানে বেশ রোদটা চড়া ছিল বলে বেশ গরমও লাগছে। এবার আমরা সোয়েটার জ্যাকেট যা পরেছিলাম সবাই সেগুলো খুলে নিয়ে হাতে নিয়েছি। আর দেখো এখানে কি সুন্দর সুন্দর যে পাহাড়ি ওদের যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো থাকে সেগুলো পরিয়ে অনেকেই ছবি তুলছে। তো আমরা আর ওখানে তুললাম না, পরে আমরা পাহাড়ি ড্রেস পরে ছবি তুলব। এইবার আবার সেই রাস্তা ধরে ওপরের দিকে উঠে যাচ্ছি, আবার যথারীতি সেই হাঁপিয়ে যাচ্ছি, আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ওপরের দিকে উঠছি। এবার আমরা বেশ অনেকটা উপরের দিকে উঠে আসছি। এবার ওপরে গিয়ে দেখছি আরও জলটা যে বয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে, আর জলের যে আওয়াজ মানে খুব ভালো। তো এবার যাচ্ছি ওপরের দিকে। অনেকটা উঁচুতে এবার আমরা এই ওপরের ঝর্ণার সামনে পৌঁছে গেলাম। আর যে জল পড়ছে এখানে বেশ ঠান্ডা। তো এখানে আমরা বসে কিছুক্ষণ আবার ফটো তুললাম আর বেশ সময় কাটালাম। তো এখানে একটু বসে বসে একটু রেস্টও হয়ে গেল। আর দেখো এবার এখানে দেখছি একটু ফাঁকা ফাঁকা, অনেকে না এতটা উপরে উঠতে চাচ্ছে না আর ওঠেনি। তো অনেকেই আধা রাস্তা থেকে নিচে নেমে যাচ্ছে। তো আমরা একদম উপরে চলে গেছিলাম। তো এই যে আবার নিচে এবার নেমে আসব। এবার ভাবলাম যে আমরা নিচে নেমে আসব, কিন্তু আরেকটি পথ ধরে দেখছি সবাই উপরের দিকে উঠছে, তাই আমরা ভাবলাম যে যাই আমরাও একটু ঘুরে আসি, কি আছে দেখে আসি। তো এবার উপরের দিকে উঠছি, আর এটা কিন্তু অনেকটা উপরে। তো যেতে যেতে এই যে আবার হাঁপানো, সেই ভাবলাম একটা লাঠি নিয়ে আসলেই ভালো হতো। তো এবার যেতে যেতে আর বেশিক্ষণ আমরা যেতে পারিনি, আবার নিচে নেমে এসেছি, অনেকটা উঁচু। তো যাই হোক এবার বাইরে আমরা বেরিয়ে গেটের বাইরে এখানে যে ছোট ছোট দোকানগুলো আছে সেখান থেকে আমরা একটু জিনিস কেনাকাটা করলাম।